গুড মর্নিং এভরিওয়ান। তো সকলের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা বেসিক্যালি আমার নিজের এক্সপিরিয়েন্স দ্বারাই এবং নিজেও আমি একটা এক্সাম দিয়ে এসেছি, তোমরা সকলেই জানো। এবং অনেকেরই মাথায় চিন্তা চলছে পরীক্ষা এবছর কারো ভালো হয়নি, কাট আপ কি যাবে এই নিয়ে কিছু কথা বলবো। আমি জানি যে কাট আপটা এত আগে এক্সপেক্ট করা ভুল হবে এবং এসএসসির সঙ্গে কাট আপ নিয়ে ভিডিও করে কারো কোনোদিন ম্যাচিং হয়নি। আমি এই না যে এসএসসি কাট আপ কত যাবে পার্টিকুলার নিয়ে কোনো কথা বলবো, এরকম টাইপের কোনো কথা বলবো না। জাস্ট কেমন কি হতে পারে এবছরের কি পসিবিলিটি আছে বা কেমন কি হতে পারে তাই নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকটা এসএসসি জিডি ভাইয়ের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা কেউ কিছু সেরকম ভাবে খারাপ কমেন্ট করবে না, কারণ আমি পুরো পসিবিলিটি নিয়ে কথা বলবো, কিছু বাস্তব কথা বলবো। অনেকের কাছে হয়তো কথাগুলি মনে হবে খারাপ, অনেকের কাছে ভালো মনে হবে। যদি খারাপ মনে হয় তাহলে ভিডিওটা এড়িয়ে যেতে পারো, আর যদি মনে হয় না ভিডিওটা দেখা দরকার তাহলে ভিডিওটি দেখবে। কিন্তু অনেকেই ভুংভাং কিছু না বুঝে অনেকেই কিন্তু ফালতু কমেন্ট করে। এর আগের আমি ভিডিওটা তাদের জন্য কিছু কথা বলেছিলাম। অনেকেই বলেছিল কোশ্চেন এবার ইজি হচ্ছে, আদৌ ইজি হচ্ছে না, যারা পড়াশোনা করছে তারা কিন্তু হার্ড বলেছিল। ঠিক আছে, আমি একবার পসিবিলিটি আর বাস্তব কথা বলবো। ভাই আমি নিজেও প্রিপারেশন করেছি, আমি নিজেও জানি যে কোশ্চেন এবছর হার্ড হয়েছে নাকি কঠিন, মানে সহজ হয়েছে। তাই আমি বলেছিলাম কঠিন সহজ হয়েছে, অনেকে বলেছিল যে না সহজ হয়েছে, পড়াশোনা না করলে এরকম মনে হয়। আচ্ছা ভাই আমরা পড়াশোনা করিনি, ঠিক আছে, তাদের কাছে আমি বলে দিলাম যে আমি পড়াশোনা করিনি। ঠিক আছে, তো যাই হোক, কাট আপ 2025 সালে যে এক্সাম চলছে বর্তমানে, আমার নিজের লাইফে দেখা, আমি 2023 সাল থেকে আমি দেখছি এসএসসি জিডি। 23 সালটা আমি খুব ভালোভাবে দেখেছি, মানে ওই সময় আমি আর কি বুঝতে শিখেছি চাকরির লাইনটা কি বা এসএসসি জিডিটা অ্যাকচুয়ালি কি। আমি 2023 সালে যে এক্সাম হয়েছে 22-23-এর, ওইটা থেকে কিন্তু আমি ভালোভাবে বুঝতে শিখেছি। কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্সের দ্বারাই আমি নিজে যখন আমি প্র্যাকটিস সেটগুলো দিয়েছি এবছর বা আগের বছরে যখন আমি প্র্যাকটিস সেট দিয়েছিলাম 22-23-এর, 22-23, 24-25-এর সাথে কম্পেয়ার যদি এই 25-26-এর যে ভ্যাকান্সি এটা চলছে বর্তমানে যদি কম্পেয়ার করি, ভাই পুরো লেভেলটাই হচ্ছে আলাদা। 25 সালে যে এক্সাম হতে চলেছে মানে হচ্ছে, এই কোশ্চেন লেভেলটা কিন্তু যদি বলি, একবার তোমরা হয়তো লক্ষ্য করবে 2019 সালে বা 2021 সালে একটা এক্সাম হয়েছিল ভাই, প্রচন্ড হার্ড কোশ্চেন, মানে যাকে বলে হার্ড কোশ্চেন, ঠিক তার মতোই কিন্তু এবছর কোশ্চেন হচ্ছে। একটা কথা বলি ভাই, বাঙালি ছেলেদের কাছে কঠিন লাগাটাই ব্যাপার, কারণ যে হিন্দি ইউপি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার এদের কাছে মাতৃভাষা, তাদের কাছে যদি হিন্দি কিছু কিছু শিফটের, প্রত্যেক শিফটের কথা বলবো না, কিছু কিছু শিফটের যদি তাদের কাছে কঠিন লাগে, তাহলে বাঙালি ছেলেদের কাছে সেটা কেমন কঠিন লাগবে ভাবো। যাদের যেটা মাতৃভাষা তাদের কাছেই সেটা কঠিন, যেখানে তাদের সব থেকে স্ট্রং জন ইউপি, উত্তরপ্রদেশ, তারপরে হরিয়ানা, তারপরে বিহার, এইসব ছেলেদের কাছে 20-তে 20 আনতে পারে শুধুমাত্র হিন্দিতে। ওরা 20-তে 20 নেয়, কোনোদিন ছাড় দেয় না, ওরা 20-তে 20 পায়। তাদের কাছে কিছু কিছু শিফটের হিন্দি এতটাই কঠিন লাগছে যেটা বলা এবারে বাহুল্য। তাহলে বাঙালি ছেলেদের কাছে কেমন কঠিন লাগবে তোমরা ভাবো। এবছরকার প্রত্যেকটা শিফটেরই কোশ্চেন যদি বলি, কিছু কিছু কোশ্চেন শিফট ছেড়ে প্রত্যেকটা শিফটেরই কিন্তু ম্যাথ ছিল একটা ক্যালকুলেটিভ ম্যাথ, জিকে ছিল পুরো আনকমন এবং হিন্দিও ছিল টাফ। জিআইও কিছু কিছু জিআই ছিল ক্যালকুলেশন। যদি তোমরা অ্যাকচুয়ালি প্রিপারেশন করো তোমরা বুঝতে পারবে জিআই প্রতি বছরের তুলনায় 2024-23-এর যদি তোমরা প্র্যাকটিস সেট দিয়ে থাকো তাহলে সেই বছরগুলোর তুলনায় 2025 সালের জিআইও একটু কিন্তু ডিফিকাল্ট আছে। জিআইয়ের প্যাটার্নও কিছু কিছু চেঞ্জ হয়েছে, তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তোমরা যদি ভালোভাবে যারা বুঝেও তারা দেখবে প্যাটার্ন কিছু কিছু জিআইয়ের চেঞ্জ হয়েছে। তারপরে যদি জিকের কথায় যাই, জিকে তো পুরো আনকমন কোশ্চেন আসছে। এবার একটা কথা যেটা বলবো ভাই, 2018 সালের 19 সালের যেসব কোশ্চেনগুলো আসছে না, ওগুলো কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স বলবো না ভাই, ওগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। ঠিক আছে, ওগুলো স্ট্যাটিক জিকের আন্ডারে, কিন্তু কোশ্চেনের লেভেলটাই হচ্ছে হার্ড এবছর। জিকেটাও তেমন হার্ড। ম্যাথ, যারা ভালোভাবে ম্যাথ প্রিপারেশন করে গেছে, আমার যে সকল বন্ধুদের পরীক্ষা ছিল সকলে কিন্তু কমপ্লিট। তো যারা ভালোভাবে ম্যাথ মানে প্র্যাকটিস করে তাদেরও, মানে আমার বলে না, আরো যে সকল আমাদের চেনা পরিচিত ছেলে আছে যারা সারাদিন ম্যাথ প্র্যাকটিস করে, তারাও করেছে 14-15টা করে প্রত্যেকেই। তাহলে এই কথাটা বলাই বাহুল্য যে এবছর ম্যাথও হচ্ছে কঠিন।
এবং হিন্দির কথা বলতে গেলে হিন্দিও থাকছে আনকমন। অনেকেই লুসেন্টের বই হাজারবার পড়েছে, অঙ্কিত ভাটি স্যারের বই হাজারবার পড়েছে, তারপরেও কিন্তু কমন পায়নি। এবার তোমাদের মতে কোশ্চেন আসছে যে এবছরের কোশ্চেন কে তৈরি করেছে, কোথা থেকে তৈরি হয়েছে যার কারণে এত হার্ড হচ্ছে। দেখো 2024 সালের 25 সালের যে এক্সামটা হয়েছে ওটা কিন্তু এসএসসি বোর্ড একটা অন্য জনকে দায়িত্ব দিয়েছিল, বা এসএসসি বোর্ড নিজে করেছিল। যতটা জানা যাচ্ছে এসএসসি বোর্ড ওরা নিজে করেছিল ওই কোশ্চেনটা। কিন্তু 2025-26 যে ভ্যাকান্সিটা চলছে, যেটা পরীক্ষা চলছে, এই ভ্যাকান্সিটার কোশ্চেন কিন্তু পুরোপুরি টিসিএস এর ওপর ছেড়ে দিয়েছে। টিসিএস এটা নিজে কোশ্চেন করেছে, বোঝা গেল? তাই প্রতি বছরের তুলনায় এবছর কোশ্চেন কিন্তু লেভেল অনেক হার্ড। এখনো পরীক্ষা হয়তো কিছুদিন হয়তো বাকি আছে, আজকে তো সময় 19 তারিখ, আর হয়তো আজকে দিনটা কালকে দিনটা হলে 20 তারিখ হয়ে যাবে। মোটামুটি এখনো 7 দিন এক্সাম আছে। এই 7 দিন এক্সাম হয়ে যাওয়ার পরে কিছু ডাটা কালেক্ট হবে। আমি কোনো ইউটিউবে এবং আমার টেলিগ্রামে পুল দেব, যারা এক্সাম দিয়েছো তাদের কেমন কি কত স্কোর আশাবাদী, সেরকম একটা স্কোর আসবে, তোমরা বলবে। তারপরে পুরোপুরি কাট আপ নিয়ে কিছু কথা বলবো। আজকে যে কাট আপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি এতটুকু আশাবাদী 2024 সালের তো কাট আপের কাছে যাবেই না। এবছরকার পরীক্ষার কাট আপ 2024 সালে যে 106 গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট, এর ধারে কাছেও যাবে না। এবছর 2025 সালের কাট আপ যদি কেউ লক্ষ্য করো, যার যার ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট বলো, জেনারেল ডিস্ট্রিক্ট বলো, নকশাল ডিস্ট্রিক্ট বলো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 2023-24 সালে 22-23-এর যে কাট আপটা গিয়েছে তোমরা লক্ষ্য করেছো, ওই কাট আপের আশেপাশে থাকবে। ফাইনাল কাট আপের কথা বলছি ডাইরেক্ট। ফিজিক্যালের কাট আপ অনেকজন বলছে, দেখবে ইউটিউবে 80 থেকে 85, 90 দেখাচ্ছে। 90-এর উপরে যদি ফিজিক্যালি কাট আপ যায়, তাহলে তোমরা এবারও জানো যে ফিজিক্যাল এবং মেডিকেল সবকিছু একসাথে হবে। সর্বদাই কিন্তু ফিজিক্যাল থেকে কিছু তো কম করে হলেও 20 নম্বর বেশি রাখতে হয়, তবেই তার সিলেকশন হয়। যদি 90 কাট আপ যায়, আমি ধরে নিলাম 90 কাট আপ যায়, তাহলে সিলেকশন আবারও কিন্তু সেই 110-এর কাছাকাছি চলে যাচ্ছে। 90 আর 20-তে কত হয়? 110 হয়ে যাচ্ছে। কিন্তু এবছর 80 থেকে 90-এর ঘরেই কিন্তু সিলেকশন হবে, যতটা আমি আশাবাদী। আমি আবারও বলছি, আমি এখনো আশাবাদী যে 2022-23-এ যে কাট আপ গিয়েছে তার আশেপাশেই থাকবে। অনেকের মনে হতে পারে যে কাট আপ অনেক হাই যাবে, হ্যাঁ যেতে পারে, আমার কোনো, তোমাদের ধারণা অনুযায়ী যদি বেশি যায়, হ্যাঁ যেতে পারে। কিন্তু এবছরের তুলনায় আমি যদি বলি, এবছর 22-23-এর বেশি যাবে না। কাট আপ যাওয়া অসম্ভব, কারণ কোশ্চেনের যে লেভেল, সেই লেভেল যদি তোমরা বিবেচনা করতে যাও, তাহলে তোমরা নিজেরাই বিবেচনা করতে পারবে যে কোশ্চেনের লেভেল কতটা হার্ড হয়েছে। শুধু সময়ের অপেক্ষা। আমাদের সর্বদাই লক্ষ্য করা যায় যে 4-5 দিন পরে খাতা দিয়ে দেয়। আমি আজকে মানে এই যে খাতাটা, যে অ্যান্সার কিটা দেবে, সেটা একটু আমি সার্চ করে দেখবো আগে, গুগলে এখানে ওখানে খোঁজ নিয়ে দেখবো যে কবে আসছে। তাই নিয়েও আমি একটা, যদি লং ভিডিও হয় লং ভিডিও, অথবা শর্ট ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো। কিন্তু আমি যতটা আশাবাদী আছি যে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু এসএসসি সর্বদা খাতা দিয়ে দেয়। তাহলে আমাদের যদি 25 তারিখে যদি এক্সাম শেষ হয়, মোটামুটি 1-2 তারিখের মধ্যে হয়তো আমাদের কাছে খাতা চলে আসবে। আর 1-2 তারিখের মধ্যে খাতা চলে আসলে সকলে কিন্তু অ্যান্সার কত কি নাম্বার আসছে তোমরা জেনে যেতে পারবে। ওই নাম্বার অনুযায়ী তোমরা ভাববে, তোমার যে সকল বন্ধুরা তোমরা এক্সাম দিয়েছো সবারই সঙ্গে ডাটা কালেক্ট করবে, কে কেমন নাম্বার পেয়েছে সেটা ডাটা কালেক্ট করবে। তোমার আশেপাশেই যদি দেখো কেউ 100-র আপই পায়নি, তাহলে 100-র আপ কি করে যেতে পারে? তোমার সঙ্গে তো আর ফাইট করতে হবে না উত্তরপ্রদেশের ছেলে, হরিয়ানার ছেলে, বিহারের ছেলে, এদের সঙ্গে তো তোমাকে ফাইট করতে হবে না। ফাইট করবে কাদের সাথে? ফাইট করবে তোমার আশেপাশের ছেলের সাথেই, তোমার ডিস্ট্রিক্টের ছেলের সাথেই, তোমার রাজ্যের ছেলের সাথেই। তুমি তোমার ডিস্ট্রিক্টের আশেপাশে যে সকল ছেলেগুলো আছে তাদের সঙ্গে যদি একই কম্পেয়ারে নাম্বার থাকে, তো সেই নাম্বারটাই হবে কাট আপ। কেউ যদি 160-এ 160 পায়, সেই 160-এ 160 নিয়ে কোনোদিন কাট আপ কিন্তু হয় না। কাট আপ হয় সব থেকে লোয়েস্ট নাম্বার একটা নিয়ে, যে নাম্বারটা সব থেকে বেশি স্টুডেন্ট পাবে সেই নাম্বারটা হয় কাট আপ। কেউ যদি 160-এ 160 পায়, সেটাকে নিয়ে কোনোদিন এসএসসি বা যে কোনো পরীক্ষায় কোনোদিন কাট আপ তৈরি হয় না। কাট আপ হয় সব থেকে লোয়েস্ট একটা নাম্বার, যেটা গড় এভারেজ করা নাম্বার, যে কে কত নাম্বার, একটা প্রত্যেকটা ছেলের একটা গড় দেখবে যে কোন নাম্বারটা গড় আসছে, সেই নাম্বার অনুযায়ী কাট আপ করে। কারণ ওরা জানে
যে ছেলে পেলে কিছু বাদ যায় তার কারণে একটা কম নম্বরে কিন্তু ফিজিক্যালে ডাকে, ফিজিক্যালে কম নম্বরে ডাকার কারণে ওখানে ফিজিক্যালে অনেক ছেলে পেলে বাদ যায়, যার কারণে তারপরে তাদের সিলেকশন নিতে গেলে অনেকটা ছেলে কিন্তু বাদ চলে যায়। এবছর যে ভ্যাকান্সি আছে সেই তুলনায় 133টা ছেলে কিন্তু ফাইট করবে, মানে যখন ফাইনাল সিলেকশন আসবে তখন মোটামুটি 133টা ছেলের থেকে অনেকটা কমে যাবে, ফাইট করতে হবে। তাই কাট আপ নিয়ে কেউ চিন্তা করবে না, এবছর 100% কাট আপ কম যাচ্ছে। আর আমি কিছু শিফটের কথা বলি, যেমন 12 তারিখের সেকেন্ড শিফট সব থেকে হার্ড শিফট, এখনো পর্যন্ত সব থেকে হার্ড শিফট আছে, ঠিক আছে। যারা 12 তারিখের সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো তারা একটু হলেও চিন্তা থেকে নিশ্চিত হও যে তোমাদের নর্মালাইজেশন তোমরা বেশি পাবে। আমি নিজে ভাই 12 তারিখে সেকেন্ড শিফট এক্সাম দিয়েছি, আমি নিজেও জানি। এখনো পর্যন্ত আজ 19 তারিখ হয়ে গেল, আর সারাদিন পরীক্ষাটা হয়ে যাক, তোমরা নিজেরাই বুঝতে পারবে এখনো পর্যন্ত 2012 তারিখের সেকেন্ড শিফট হচ্ছে সব থেকে হার্ড শিফট। আর তোমরা হয়তো জানো যেখানে হার্ড হয় সেখানে কিন্তু নর্মালাইজেশন বেশি আসে। আমি আনুমানিক আছি 10-এর বেশি তোমরা নর্মালাইজেশন পাবে যারা 2000 বলে ফেলছি বারবার, 12 তারিখের সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছো তারা কিন্তু 10-এর আপ কিন্তু নর্মালাইজেশন পাবে। এটা কিন্তু একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারে, এটা 102% গ্যারেন্টি যে যারা 12 তারিখের সেকেন্ড শিফট পরীক্ষা দিয়েছে তারা কিন্তু নর্মালাইজেশন বেশি পাবে। তাই দেখো কাট আপ নিয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু কাট আপ কেমন কি যেতে পারে এই নিয়ে বললাম, কিন্তু কাট আপ কত যাবে পার্টিকুলার নিয়ে এরকম কিন্তু কথা বলবো না, কারণ এসএসসির সঙ্গে আজ পর্যন্ত কেউ কাট আপ নিয়ে ভিডিও করে জিততে পারেছে এমন কেউ নাই, ইতিহাসের বুকে আজ পর্যন্ত কেউ নাই। সে আরডব্লিউ বলো, আড্ডা 24/7 বলো, আরো যত বড় বড় চ্যানেল, এক্সাম্পল বলো, যেই বলো না কেন, এসএসসির সঙ্গে কাট আপ নিয়ে তুলনা করে কেউ টক্কর দিতে পারেনি। কিন্তু এতটুকু গ্যারান্টি 22-23 থেকে কাট আপ বেশি যাবে না, আরে কাছাকাছি থাকবে, হয়তো 1 2 3 4 5 কম বা 5 6 বেশি এরকমই হবে, ঠিক আছে। এবার তোমাদের কি মন্তব্য, তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি চেক করি, ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু কমেন্ট আমাকে করবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ভিডিওটা এ পর্যন্ত রাখছি। শুধু অনেকের মধ্যে চিন্তা চলছে কাট আপ নিয়ে, তার জন্য এই ভিডিওটা শুট করা। তো অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের কেমন মনে হলো বা তোমাদের কি মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর আগামী দিনে যাদের পরীক্ষা আছে তারা নিশ্চিন্তায় নির্দ্বিধে নির্ভয়ে পরীক্ষা দিয়ে এসো, সকলের পরীক্ষা ভালো হবে। কোনো কিছু ভাববে না, পরীক্ষা দিতে গিয়ে ঘাবড়ে যাবে না, কাট আপ নিয়ে কোনো এখন চিন্তা করবে না। কাট আপ যতদিন খাতা দিচ্ছে ততক্ষণ কোনো কাট আপ নিয়ে কথাই বলাও চলে না, কিন্তু তাও আমি একটা মানে অনেকের দুশ্চিন্তা আছে কাট আপ করতে যাবে এই নিয়ে কথা বলছে বলে আজকের এই ভিডিওটা করলাম। তো অনেকের হয়তো দুশ্চিন্তা আউট হতেও পারে, আবার অনেকের দুশ্চিন্তা ইন হতেও পারে, আবার অনেকে গালি দিতেও পারে। জানি না কে কেমন কমেন্ট করবে, তোমাদের সকালের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।